কবরের প্রথম রাত কেমন হয়? কি ফেরেশতারা আসেন নাকি আযাব হয়? জানুন সেই সফরের সত্যতা যা প্রত্যেক মানুষকে অতিক্রম করতে হবে। আসুন এ সম্পর্কে এগিয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইরশাদ রয়েছে। একটি রেওয়ায়াতের প্রকাশ এটি হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন একজন মুমিন দুনিয়া থেকে ইন্তেকাল করে এবং আখেরাতের সফরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন তার কাছে ফেরেশতারা নাজিল হন। তাদের মুখমণ্ডল সুন্দর, আকর্ষণীয় এবং সূর্যের মতো উজ্জ্বল হয়। তাদের কাছে জান্নাতি কাফন এবং জান্নাতের সুগন্ধ থাকে। এই ফেরেশতারা এত বড় সংখ্যায় থাকেন যে যত দূর তার দৃষ্টি যায় শুধু ফেরেশতাই দেখা যায়। হযরত মালাকুল মউত তাশরিফ আনেন এবং ইরশাদ করেন, হে পবিত্র রূহ, আল্লাহর মাগফিরাত এবং খুশির দিকে বেরিয়ে পড়ো। তারপর তার রূহ সহজেই বেরিয়ে আসে, যেমন পানি মশক থেকে বয়ে বেরিয়ে আসে। এই ফেরেশতারা সেই রূহকে নিয়ে জান্নাতি কাফনে মুড়িয়ে দেন এবং জান্নাতি সুগন্ধে সুগন্ধিত করেন। যখন তারা তাকে নিয়ে আকাশের দিকে উড়ে যান, তখন যে জামাতের কাজ দিয়ে যান সেখানকার ফেরেশতারা বলেন, বাহ, কি পবিত্র রূহ, কি সৌভাগ্যবান। প্রতিটি আকাশের ফেরেশতারা তাকে পরবর্তী আকাশে পৌঁছে দেন। এভাবে সে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার এই নেক বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও এবং এটিকে পৃথিবীতে ফিরিয়ে দাও। সেখান থেকেই কিয়ামতের দিন তাকে উঠানো হবে। তারপর এই রূহ পৃথিবীতে ফিরে আসে এবং দেহে প্রবেশ করানো হয়। এরপর দুজন ফেরেশতা মুনকার ও নাকির আসেন এবং কবরে তাকে বসিয়ে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যখন সে মুমিন এই প্রশ্নগুলোর সঠিক জবাব দেয়, তখন ফেরেশতারা বলেন, নিশ্চয়ই তুমি সঠিক বলেছ। এরপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের হুকুম হয়, আমার এই নেক বান্দার জন্য জান্নাতের ফরশ বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। তারপর জান্নাতের সুগন্ধ, ঠান্ডা বাতাস এবং আরাম তার কবরে ছড়িয়ে পড়ে। তার কবরকে অনেক প্রশস্ত করে দেওয়া হয়। এরপর তার নেক আমলগুলো একটি সুন্দর রূপে এসে তার সঙ্গে দেখা করে এবং বলে, আমরা তোমার সঙ্গ দেব, তোমাকে একা ছাড়ব না। অন্যদিকে যখন একজন কাফির দুনিয়া থেকে যায়, তখন তার কাছে কালো মুখের ফেরেশতারা আসেন। তাদের মুখমণ্ডল ভয়ঙ্কর হয় এবং তাদের হাতে আগুনের তৈরি কাপড় থাকে। তারপর মালাকুল মউত তার কাছে বসে ইরশাদ করেন, হে নাপাক রূহ, আল্লাহর নারাজি এবং গজবের দিকে বেরিয়ে পড়ো। এটা শুনে তার রূহ দেহের মধ্যে লুকানোর চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা কঠোরভাবে তার রূহকে টেনে বের করেন। যেমন কাঁটাযুক্ত ঝোপে কোনো ভেজা কাপড় আটকে যায় এবং টানলে তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপর ফেরেশতারা তার রূহকে পাটের কাপড়ে মুড়িয়ে আকাশের দিকে নিয়ে যান। যখন তারা আকাশের দরজা খোলার চেষ্টা করেন, তখন ফেরেশতারা দরজা খুলতে অস্বীকার করেন। তারপর আল্লাহ তাআলা হুকুম করেন, এর নাম সিজ্জিনে লিখে দাও এবং এটিকে পৃথিবীতে ফিরিয়ে ফেলে দাও। তারপর তার রূহ পৃথিবীতে ফেলে দেওয়া হয় এবং তার দেহে প্রবেশ করানো হয়। মুনকার ও নাকির আসেন এবং প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? সে জবাবে বলে, আমি জানি না। তারপর আল্লাহ তাআলা হুকুম করেন, এর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এর জন্য জাহান্নামের দরজা খুলে দাও। দরজা খুলতেই জাহান্নামের আগুনের শিখা কবরে ছড়িয়ে পড়ে। তারপর কবর তাকে এত জোরে চেপে ধরে যে তার পাঁজরগুলো একটির সাথে অপরটি গেঁথে যায়। এরপর তার গুনাহগুলো তার বিকৃত রূপে এসে তাকে ভয় দেখায়। তারপর তাকে কিয়ামত পর্যন্ত কঠিন আযাবে নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর হয় জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, নয়তো জাহান্নামে গর্তের মধ্যে একটি গর্ত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মৃত্যুর পর তাদের কি হবে। তিনি জবাব দিয়েছিলেন, যদি আমার বুদ্ধি আমার সাথে থাকে তবে আমার কোনো ভয় নেই। বন্ধুরা, এই দুনিয়া প্রতারণার ঘর। যে ব্যক্তি এখানে শুধু দুনিয়ার লোভে পড়ে থাকে এবং আখিরাতের প্রস্তুতি না করে, সে খুব বড় ক্ষতির সম্মুখীন হবে। তাই সবসময় নেক আমল করার চিন্তা করুন। প্রতিটি খারাপ অভ্যাস থেকে বাঁচুন। প্রতিটি নামাজকে নিয়মিতভাবে আদায় করুন।
গুনাহ থেকে সত্যিকারের তওবা করুন। সাদকা এবং যাকাত দিয়ে নিজের আমলকে পবিত্র করুন। সবসময় আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করুন। হে আল্লাহ, আমাদের নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন। আমিন।